আমি গোপালগঞ্জের এক হুজুরের ওয়াজ শুনছি, মজাই লাগছে। দেখি উনি কইতাছে, এবার যদি হুজুর রাখ না হয় তাহলে আগামীবার আমি আওয়ামী লীগে যোগ দিয়া হুজুর ফিরাবো। আমি আরে তো বালা হুজুরে না। আমার বন্ধু এবার আসুন মূল পয়েন্টে। এই যে কাদিয়ানীরা কাফের, আমরা সব আলেম একমত হয়ে গেলাম, অথচ তারা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমাদানে রোজা রাখে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, মেসওয়াক, পায়জামা, পাগড়ি সব মানে। এরপরও কাদিয়ানী কেন কাফের জানা দরকার আছে না নাই? মানুষ কেমনে কাফের হয় এ বিষয়ে আমার লেখা বই আছে, আমার লেখা মোট 9টা বই। হজ মানে, জাকাত মানে, সব মানে, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। তারা বলে গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী, নাউজুবিল্লাহ পড়ে। অথচ এই লোকের জন্ম হয়েছে 1835 সনে। আজ থেকে 250 বছরের কম বেশি আগে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম হয়। তো বেড়া 250 বছর আগে আমি হেসছে একটু বালা, হে 15 ভাড়া মানে আমি 29 পারা। হুজুর আমি তো কিছু মোমেন, আমরা বলবো তুইও কাফের। যদি কেউ বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, ফতুয়া কি? সেও কাফের। যদি কেউ বলে 1 অক্ষর মানি না, আল্লাহর কসম, ফতুয়া সেও। প্রাণ আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, এটার সবটাকে গ্রহণ করতেই হবে। আপনারা তো অধিকাংশ শিক্ষিত মানুষ, উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয়। যে আমরা যখন পাটিগণিত, বীজগণিতের অঙ্ক করছি, তখন 10 লাইনের অঙ্ক ছিল না? 9 লাইন, 10 লাইন, 12 লাইন ছিল নি ভাই? যে 10 লাইনের একটা অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল, 10-এ কত পাইবেন? তো 10 লাইন না 9 লাইন না ঠিক হয়েছে? লাভ কি? লাভ নাই। আচ্ছা এবার বলুন তো, যে একবারে লেখে নাই সে কত? আপনি 9 লাইন লিখছেন, 9 লাইন লেখা লাভ নাই, 10 মানি 10 লাইন। আরে দোস্ত, লাইন দূরের কথা, শুধু একটা গুঁতা মারা, ওই যে যেটা কি কয়, ওই যে কি কয় দশমিক নাকি? দশমিক দেই না আমরা? আচ্ছা 1-এর পরে 3টা শূন্য দিলে 1000 হয়, হয়নি? কিন্তু যদি 2 শূন্যের মাঝখানে দশমিক দেয় তখন কত হয়? 10। বাকি 990 শেষ। তো দশমিকের দাম আসেনি? 1 গুতার কি দাম বুঝ জানেন? কোরআনের প্রতিটা অক্ষরের নাম ঈমান। যদি তুমি 1 অক্ষর মানি না, সংঘাত করো, দ্বন্দ্ব করো, কন্ট্রাডিক্টরি তৈরি করো, তোমার বাকিটি মাইনাও কোনো লাভ নাই। যেমন কাদিয়ানী। এবার বলুন তো, ইবলিস শয়তান, সে মোমেন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? ইয়েস, মাত্র 1খান কথা মানে নাই। অথচ ইবলিস এত ইবাদতকারী ছিল, আল্লাহর ইবাদত করতে করতে সে মুআল্লিমুল মালায়েকা হয়ে গেছে। এবং ইবলিসের ব্যাপারে কোনো ঐতিহাসিক বড় বড় আলেম লেখেন যে পৃথিবীতে 1 বিঘত জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। কিন্তু লোকটা আল্লাহর একটা কথার বিরুদ্ধে চলে গেছে, সাথে সাথে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেছিল আদমকে সেজদা করো, সে কি করছে? কথা বলেন না, করছে? না করার কারণে ঈমান আছে না গেছে? কয়টা মানে নাই? কাদিয়ানী কয়টা মানে না? এ কোরআনে চোর ধরে হাত কাটো এমন অর্ডার আছে? 54 বছরে আমরা কয়দিন মানছি? জেনা করলে 100 ব্যাট লাগাও এমন আইন কোরআনে আছে? 54 বছর বাংলাদেশে আমরা কয়দিন মানছি? জমিন যার আইন চলবে তার এমন অর্ডার কি কোরআনে আছে? আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আওয়াজ দিয়া বলুন, কথাটা কি আমার না আল্লাহ? আল্লাহর। এবার জোরে বলেন, সৃষ্টি কার? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। 54 বছরে আল্লাহর আইন চলে না মানুষের আইন? মানুষের আইন। তো ইবলিস মানে নাই কয়টা? একটা। কাদিয়ানী একটা। আর আমরা একটা। হ্যাঁ,
তো যে কাদিয়ানি এক খান মানে না, আমরা সবাই মিল্লা হেরারে ফতুয়া দেওয়ার জন্য স্ট্যান্ড গান দাগাইতেছি, কামান দাগাইতেছি না, সরকার মরকারকে ধরতেছি, এই ইউনুস মিয়া হেরে কাদের কন্যা কেন? আহারে, চালুনি সুইয়ের দোষ করছে বুঝি। চালুনি চিনেন? ওই যে গুড়ি, মহিলারা গুড়িয়ে করে না, চালুনির গায়ে ছিদ্র আসেনি? কয়টা গণন যাব তো? কিন্তু সুইয়ের গায়ে ছিদ্র কয়টা? যদি এখন চালুনি সুইরে কয়, ও সুই তোর গায়ে ছিদ্র কেন, এখন সুই কি জবাব দেবে? তো হয়তো হার্ট ফেল করবে। ওই চালুনির দিকে তাকায় কব, কার দোষ কেডা খোঁজে? সকালবেলা ঘুম থেকে উঠে নামাজে দাঁড়িয়ে কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়াইয়া বলে, আমাকে কে গালিগালাজ করে অভিশপ্ত বলে? আমি আল্লাহর একটা আইন মানি না। আমি যদি অভিশপ্ত হই, তোরা ডজন ডজন মানুষ না, তোর 14 গোষ্ঠী অভিশপ্ত। আমি হলাম সুই আর তোরা হলি চালু। শোনেন, আল্লাহ কিন্তু সবার জন্য, আল্লাহ শাশুড়ির জন্য আছে, বৌমার জন্য আছে। আল্লাহ কারো পক্ষপাতিত্ব করে না। তো কাদিয়ানি একটা কথা মানে না, যদি সে কাফের হয়ে যায়, আপনারা আমরা ডজন ডজন না মেনে জান্নাত পেয়ে যাব। ব্যাপারটা এত সস্তা না। শাশুড়ির বদদোয়া কবুল হইলে কত বৌমা মরে যাইত, আবার বৌমার বদদোয়া কবুল হইলে কত শাশুড়ি অকালে মরে যাইত। কিন্তু বদদোয়া দিলে আল্লাহ শোনে না। আল্লাহ এগুলো তাকাইয়া দেখে যে আসলে ওনার দোষ আছে না নাই। আপনার ফতুয়া কাদিয়ানি কাফের হয়ে যাবে, আর আপনি নিজকে মুমিন মনে করছেন। ব্যাপারটা এত সোজা না। এই জন্য আমরা কিছু মানুষ আছি যারা ফ্যাসিস্টের আমলে 17 বছর তার আগ থেকে একটা কথা সব সময় বলেছি, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। জমিন যার আইন চলবে শুধুই তার। আল্লাহর কোরআনকে বাংলাদেশের জমিনে এস্টাবলিশ করার জন্য কাজ করতে হবে। সংসদে কোরআন পাঠাতে হবে। বাংলার জমিনকে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, না হয় তোমার ঈমান থাকবে না। এটা বিশ্বাস করতেই হবে তোমাকে। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ যখন কোরআনের বিরুদ্ধে কোনো কথা মন্তব্য করে ঈমানটা চলে যায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। নবীজি বলছেন, আল্লাহর বান্দা মাঝে মাঝে মুখ দিয়ে এমন কথা বলে, একটা কথার কারণে আল্লাহ রেগে যায়, তার জাহান্নামের মাঝখানে ফেলে দেয়। কারণ সে কুফরি কালাম করেছে, কুফরি কথা বলেছে। এই যে কয়েকদিন আগে আমাদের একজন নেতা টেলিভিশন সাংবাদিকদের সামনে কইছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। শোনেন না আপনারা? উনি বুঝা কইছে না না বুঝা কইছে আমি জানি না, কিন্তু শরিয়া আইনে বিশ্বাস না করলে কি ঈমান থাকবে? শরীয়ত মানিয়ে তো 5 ওয়াক্ত নামাজ, শরীয়ত মানিয়ে তো রমাদানের রোজা, শরীয়ত মানিয়ে তো বিয়েতে ইজাব কবুল, শরীয়ত মানিয়ে তো হচ্ছে হজ করতে যাওয়া, শরীয়ত মানিয়ে তো হচ্ছে চোর ধরে হাত কাটা, ডাকাত। আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুনের শেষ আয়াতে এই মেসেজ দিয়ে দিয়েছেন বিশ্ব মানবতাকে, ও নবী আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দিয়া শুরু, ঠিক না? ও নবী আপনি বলে দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, এর মাঝখানে তৃতীয় কোন রাস্তার নেই। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকা যাবে না, পক্ষে আসতে হবে। পক্ষে আসলে মুমিন, আর পক্ষে না আসলে কাফের। ও দোস্ত আমার, ইসলামের ব্যাপারে নিরপেক্ষ থাকবেন না, এটা একটা আইডিওলজি, এটা আর একটা মতবাদ। এখন ধর্ম নিরপেক্ষতা কেন কুফরি? এবার শুনুন, ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম, ইংরেজি ডিকশনারি পৃথিবীতে বিখ্যাত দুটি, একটার নাম অক্সফোর্ড ডিকশনারি আর একটা কেমব্রিজ ডিকশনারি। এই দুটা বিশ্ববিদ্যালয়ের নাম থেকেই এই অভিধান বানানো হয়েছে। আমি কেমব্রিজ ডিকশনারি থেকে এখানে তার ডেফিনেশনটা এনেছি। এটা শুনলে বুঝবেন যে ধর্ম নিরপেক্ষ মতবাদ যে কুফরি, সেকুলারিজম। বিলিভ রিলিজিয়ন শুড নট বি ইনভলভড উইথ এনি অর্ডিনারি অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটি অফ এ কান্ট্রি।
বাংলা অনুবাদ হচ্ছে, এমন বিশ্বাস আপনি লালন করবেন যে ধর্ম রাষ্ট্রের কোনো ব্যাপারে নাক গলাবে না। ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে ব্যক্তি জীবনে। রাষ্ট্র ধর্ম দিয়ে চলবে না, আদালত চলবে না, সমাজ চলবে না, শিক্ষাঙ্গন চলবে না, অর্থনীতি চলবে না, সমাজনীতি ধর্ম দিয়ে চলবে না। ধর্মকে সেখানে নিও না, ধর্ম মসজিদ আর মাদ্রাসায় রেখে দাও। আপনি যদি এটা মনে করেন আপনার ঈমান থাকবে না, আল্লাহর বক্তব্য তুমি থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। উদখুলু ফিস সিলমি কাফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, উনি কি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? কোরআনের বাহিরে তিনি চলেছেন? দেখেন তার কথা কত স্ট্রং। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব, কারণ চোর ধরে হাত কাটার আদেশ করেছেন কে? আর আমি নবী মুহাম্মদ, আল্লাহর কথার বাহিরে চলার কোনো অধিকার আমার নাই। এ হলো ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহমা মদ পান করেছে। হযরত ওমর আবু শাহমাকে 80 বেত দিয়েছে, কারণ নবীজির আইন হচ্ছে মদ খেলে 80 বেত দাও। আপনার আওয়াজ করে বলুন তো, বাংলাদেশে মাদক আছে না নাই? আমরা কি 80 বেত জীবনে একবার দিছি? তো নবীজির ইসলাম আমরা কিছু মানলাম, কিছু ছাড়লাম। অধিক্কা মোমেন হওয়া যাবে না, অধিক্কা মোমেন হওয়া যাবে না। আপনি বলবেন যে হুজুর সব কি আর মানন যায়নি, এই সমস্যা ওই সমস্যা। ও দোস্ত, এত সমস্যা নিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাতে যেতে হলে নবী ইব্রাহিমের মতো প্রয়োজন আগুনে ঝাঁপ দিতে হয়। নবী জাকারিয়া আলাইহিস সালামের মতো করাত দিয়ে 2 টুকরা করা হতে পারে, তুমি রাজি হওয়া লাগবে। নবী মুসা আলাইহিস সালামের মতো দেশ ত্যাগ করতে হতে পারে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দাঁত দিতে হতে পারে। আবু বকর সিদ্দিকের মতো সব আল্লাহর রাস্তা কুরবান করতে হতে পারে। এই জন্য কুফরের সাথে কোনো রকমের কম্প্রোমাইজ করা যাবে না। 56টি লিখেছি, বইগুলো স্টেজ থেকে নিয়ে যাবেন, যাওয়ার সময় 56টি পড়বেন। যদি দেখেন যে কোনো কুফরি আপনার ভিতরে আছে, আপনাকে তাওবা করতেই হবে, না হয় বেঈমান হয়ে মরবেন। দ্বিতীয়টা হলো শিরক। বাংলাদেশে শিরক আছে সংবিধানে, শিরক আছে টেলিভিশনের স্ক্রিনে, শিরক আছে আমাদের দেশের পত্র পত্রিকায়। সংবিধানে কি শিরক আছে? সংবিধানের সাবরেন্টি অংশে লেখা আছে জনগণ সকল ক্ষমতার মালিক। আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ পড়েন। সকল ক্ষমতার মালিক কে? কিন্তু আমার সংবিধান বলছে জনগণ নাকি ক্ষমতার মালিক। কারণ সংবিধান লিখছে ডক্টর কামাল মিয়া, বড় মাওলানা ছিল না? এমন লোক সংবিধান লিখছে। সংবিধান প্রণয়ন কমিটিতে সদস্য ছিল 34 জন, তার মাঝে চিফ অফ দ্যাম, সকলের লিডার ছিল ডক্টর কামাল হোসেন। এমন লোকেরা সংবিধান লিখছে, 34 জনের মাঝে বিসমিল্লার পক্ষে একজনও ছিল না। এই জন্য 72 যখন সংবিধানটা লেখা হয়, সংবিধানের শুরুতে তারা বিসমিল্লাটা পর্যন্ত লেখে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমতুল্লাহি আলাই উনি বিসমিল্লাহ সংযোজন করেন। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংশোধন করেন। এবং রাষ্ট্রধর্ম ইসলাম প্রেসিডেন্ট এরশাদ সংযোজন করেন। যারা 72-এ বানাইছে তারা ইসলামের কিচ্ছু সংবিধানে রাখে নাই, উল্টা পাল্টা যা আছে সব লুকাইছে। এই জন্য তারা মানুষকে শিখাইছে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার মালিক, অথচ এই মালিকানা একমাত্র কার? এটা শিরক। মাঝে মাঝে পত্রিকায় দেখবেন আছে রাশি ফল প্রকাশ, সেখানে বিভিন্ন রকমের রেজাল্ট হয়। যাদের তুলা রাশি আগামী সপ্তাহ ভালো যাবে, ব্যবসা করলে উন্নত হবে। আপনি বিশ্বাস করছেন ঈমান শেষ, কারণ এলমে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। শিরিক মানে হলো যাহা আল্লাহর জন্য খাস, তাতে অন্যকে শামিল করা। 1 মিনিট পরে কি হবে দুনিয়ার কেউ জানে? তো বেড়া 1 সপ্তাহের রেজাল্ট দিল কেমনে আগাম? টেলিভিশনের স্ক্রিনে কি শিরিক আছে? মাঝে মাঝে দেখবেন টেলিভিশনে প্রকাশ হয়, নিচে স্ক্রিনে ওঠে লেখা ওঠে বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে, তিনি অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব সব জানে। ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে উনার আংটি হাতে দেন। নাউজুবিল্লাহ পড়েন।
মুসলমান মুসলমান মুসলমান, তোমার ঈমান সে শেষ করে দিচ্ছে। তাকদীর পরিবর্তন করার ক্ষমতা কি আংটির আছে? সে ভবিষ্যৎ কেমনে জানবে? তুমি কত বড় ব্যাককল যে তুমি তাকে টাকা দিয়ে ভবিষ্যৎ জানতে যাচ্ছ। তুমি তাকে তার সাথে আল্লাহর সাথে শরীক করছো তাকে দিয়ে। এই বসুন্ধরা শপিং মলে গত কয়েক বছরের ভিতরে আগুন লাগছে 3 বার। বেটা নিজের দোকানের খবর জানে না, আর সে মানুষের খবর কয়। শিরিক নিয়ে আমার লেখা আলাদা বই আছে। এই বইটা আমি শিরিক লিখেছি বাংলাদেশে চলমান 29টা, ছোট্ট বই, মাত্র 64 পৃষ্ঠা, এক বসায় পড়া যাবে। কিন্তু আপনি জানেন না এটা শিরিক, কিন্তু করছেন, ঈমান কিন্তু শেষ। এই জন্য একটা বাংলাদেশে একটা দারুণ একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, বাঁচতে হলে জানতে হবে। এটা কিসের অ্যাডভার্টাইজ? এইডসের। যারা এইডসের অ্যাডভার্টাইজ দিয়েছে তারা মানুষকে বলছে, এই একই সিরিঞ্জ দুজনকে দিও না, কারণ যার দেহে এইডস আছে যদি ওইটা সিরিঞ্জ ব্যবহার করে, এটা ভালো মানুষকে ব্যবহার করলো, তার ভিতরে এইডসের জীবাণু চলে যাবে। তোমরা বাঁচতে হলে এইডস থেকে জানতে হবে। তো এইডস হচ্ছে মরণ ব্যাধি, আর শিরিক কুফর হচ্ছে ঈমানের জন্য মরণ ব্যাধি। তাহলে ঈমান বাঁচাতে হলে শিরিকগুলো জানা লাগবে। 29টা লিখেছি, পড়বেন, মানুষকে গিফট করবেন, মসজিদের খতিব সাহেবকে দেবেন যে হুজুর এই বইটা আপনাকে দিয়ে দিলাম, আপনি এটা পড়ে পড়ে 3টা খুতবা দিবেন, আমাদের মসজিদে 3 খুতবা দিবেন, 29টা আমাদের জানাবেন। আপনারা লক্ষ্মীপুরের মানুষ, নোয়াখালীর মানুষ, আপনারা এমনি ইসলামওয়ালা, আপনারা ভালো আছেন। আপনাদের নোয়াখালী লক্ষ্মীপুরে মাজার কম, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া গেলে, সিটাঙে গেলে, ভৈরব এলাকায় গেলে এবং মানিকগঞ্জে গেলে, সেখানে না জানার কারণে মুরগি যদি পা ভেঙে যায় তাও বনাত করে বসে, যদি মুরগির পা ঠিক হয় ল্যাংটা বাবার দরবারে 3টা মোমবাতি। এবার বলুন তো, মা বোনদের ঈমান বাঁচানো দরকার আছে, কিন্তু বাংলাদেশের ছাত্র জীবন থেকে শুনেছি 4টা। ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা, ওয়া ইযা খাসামা ফাজারা। এই 4টা শুনেছি, কথা বললে মিথ্যা বলবে, আমানত রাখলে আসলি, তুমি আসল মুনাফিক। 28টা আলামত, 3টা গেল, আর 2টা আছে আমল কবুল হয় না। একটা হলো হারাম খাইলে আমল কবুল হবে না, আর একটা হলো বেদাতি ওয়াজ সাথে নিয়ে গেলাম না, কিছু ওয়াজ রেখা যাব। আমার 9টি বই স্টেজে আছে, যাওয়ার সময় শিক্ষিত লোকেরা কিনে নিয়েন, বাড়ি বৈশা বৈশা পড়বেন, জানবেন। আমারটা নেয়া জরুরি না, কিন্তু এলেম শিখাটা জরুরি। অন্য কারোটা হইলেও পড়বেন। বিশেষ করে রমাদান আসছে, কোরআন পড়ুন, কোরআন বুঝুন। আচ্ছা, ওনাকে একটু সাহায্য করে যায়েন যারা সম্ভব, মুরব্বী মানুষ। ওকে 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 ওকে। আচ্ছা, গরিব মানুষটাকে যাদের পক্ষে সম্ভব একটু সাহায্য করে যায়েন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, মেহেরবানি করে আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, আপনজন প্রিয়জন কবরে, সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া আল্লাহ, উত্তর বাঞ্ছানগর তৌহিদি যুব সমাজ, ইয়া আল্লাহ, মা বাবার দোয়া পাঠাগার, এই 2টা সংস্থাকে তুমি কবুল করো। এই যুবকগুলাকে হযরত ওমরের মতো ঈমানওয়ালা বানায়া দাও। এই পাঠাগারকে ইয়া আল্লাহ দেশ জাতির সেবায় তুমি কবুল করো। ইয়া আল্লাহ, যুবকগুলা, এই পাঠাগারের সদস্যরা 2 দিন ব্যাপী মাহফিলের জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়েছে, দাঁড়ে দাঁড়ে গিয়েছে, মানুষের কাছে গিয়েছে, পরিশ্রম করেছে। এ আল্লাহ, আমার যুবক ভাইগুলাকে হযরত আমির হামজার মতো, খালেদ সাইফুল্লাহর মতো দিনের মুজাহিদ বানায়া দাও। মনিব বাংলার জমিনটাকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও। এ জমিনে আমরা কোরআনের রাজ দেখতে চাই, এ জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। রাব্বাল আলামিন, আমাদের মনের ন্যাক আশাগুলো পূর্ণ করে দাও, আমাদের বিপদ আপদ তুমি দূর করে দাও।
আমাদের জীবন জীবিকা বারাকা দিয়ে দাও, আমাদেরকে নেক সন্তানের বাবা হওয়ার তৌফিক দাও, এলাকাবাসীর উপর রহমত নাজিল করে দাও। ইয়া আল্লাহ, এলাকার জমিন থেকে যারা ঈমান নিয়ে চলে গেছে সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা বই নেবেন 1-2 মিনিটের ভিতরে নিয়ে যান স্টেজ থেকে, আমরা চলে যাব। আল্লাহ হাফিজ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আসসালামু আলাইকুম।